নিজের বউকে নিরাপদে রাখার কৌশল। আপনি আপনার স্ত্রীকে কিভাবে নিরাপদে রাখবেন? আজকে প্রত্যেকটা স্বামীর দায়িত্ব, প্রত্যেকটা স্বামীর উচিত হচ্ছে আমার স্ত্রী কোথায় যাচ্ছে, আমার স্ত্রী কার সাথে কথা বলছে, আমার স্ত্রী একা একা কার বাড়িতে যাচ্ছে। বাবা, এই যে আজকে নিজের স্ত্রীকে ভালোবেসে মোহাব্বত করে এই যে আপনি একেবারে ছেড়ে দিয়েছেন, আর ওই স্ত্রী এতটাই খোলাসা হয়ে গেছে, এতটাই অবহেলিত হয়ে গেছে, আপনার টাকা পয়সা খাওয়ার পরেও সেই স্ত্রী আপনার সংসার করতে চায় না, আপনার সংসার থেকে সে একেবারে শেষ হয়ে যায়, এমনকি আপনার টাকা পয়সা মেরে দিয়েও সে আপনার কাছ থেকে চলে যায়। এটা তো আপনার ভুল। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই। আপনি আপনার স্ত্রীকে যেইভাবে নিরাপদে রাখার কথা ছিল সেইভাবে আপনি রাখতে পারেন নাই। আপনি বিদেশে আছেন, লক্ষ লক্ষ টাকা পয়সা তার অ্যাকাউন্টে আপনি পাঠিয়েছেন, এমনকি তার ভরণ পোষণ আপনি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? আপনার 30 লক্ষ টাকা জমা হওয়ার পরে যখন আপনি বাড়িতে আসবেন, আর আপনার স্ত্রী আপনার মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে রক্তকে পানি করে এই টাকা পয়সা তার অ্যাকাউন্টে আপনি পাঠিয়েছেন, আর আপনার স্ত্রী আপনার টাকা পয়সা খাইতেছে, আরেকজনের সাথে পরকীয়া করে ওর সাথে বেগে আপনার সমস্ত টাকাগুলা নিয়ে চলে গেছে। এমন হাজার হাজার প্রমাণ আছে। বাবা, আপনি আপনার স্ত্রীকে নিরাপদে রাখতে পারেন নাই। আপনার স্ত্রীকে যদি আপনি নিরাপদে রাখতেন তাহলে এমনটা কখনোই হতো না। তাহলে কিভাবে আপনার স্ত্রীকে হেফাজতে রাখবেন, কিভাবে আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন? আজকে আমি আপনাদেরকে কয়েকটা ফর্মুলা বলে দিব। এই ফর্মুলা মোতাবেক যদি আপনি রাখতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার স্ত্রী নিরাপদে থাকবেন, কখনো অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া নামক জেনাহের কাজেও জড়িত হবে না। 1 নাম্বার, বউকে কখনো স্মার্টফোন দেওয়া যাবে না। এই যে একটা লম্বা ফোন আমরা ধরায় দিই, একটা মোবাইল ধরায় দিই। আপনার যদি কথা কওয়ার মনে চাই, আপনার মাকে আপনি ফোন দিবেন, মার ফোনে আপনি ভিডিও কল দিবেন, আপনার স্ত্রীকে আপনি দেখবেন, এতে কোনো সমস্যা নাই। একান্তগতভাবে আপনার স্ত্রীকে যদি আপনি মোবাইল ফোন আপনি দেন, তাহলে মনে রাখতে হবে এই মোবাইল ফোন আপনার ঘরের কালসাপ হয়ে দাঁড়াবে। এই মোবাইল ফোন আপনার সংসারটাকে তছনছ করে আপনার সংসারটাকে শেষ করে দিবে। তাহলে 1 নাম্বার হলো স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, তাকে কেয়ার করবেন, সম্মান করবেন, ঠিক আছে। স্ত্রীর হাতে মোবাইল না দিয়ে আপনি আপনার মার হাতে মোবাইলটা দিয়ে দেন, মার কাছে আপনি ফোন দিয়ে বলেন আপনার বৌমার কাছে নিয়ে দেন, বউর সাথে আমি কথা বলবো। মা কখনো বাধা দিবে না, মা কখনো না করবে না। কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রীকে যদি আপনি মোবাইল ফোন কিনে দেন, লাভের চাইতে সব চাইতে বেশি বড় পরিমাণের লস হয়ে যাবে। যখন আপনি বাচ্চা কাচ্চা যখন হয়ে যাবে, 4-5টা বাচ্চা হয়ে যাবে, এক প্রকার যখন তার প্রতি একটা দেখবেন, তাকে বিভিন্নভাবে চেক করে দেখবেন, না এখন আর আউল ফাউল করবে না, এখন আর পাগলামি করবে না, যখন তার প্রতি একটা বিশ্বাস, একটা ভালোবাসা যখন চলে আসবে, তখনই আপনি তার কাছে আপনি মোবাইল দিতে পারেন। কিন্তু নতুন বিবাহ করার পরে তার প্রেমে হাবুডাবু খেয়ে তাকে মোবাইল দিচ্ছেন, হ্যাঁ, তাকে সব কিছুতে স্বাধীনতা দিচ্ছেন, এই ভুলটা কখনো করবেন না। তাহলে 1 নাম্বার হচ্ছে স্মার্টফোন দেওয়া যাবে না। কোন সময় দিবেন? যখন তার প্রতি একটা বিশ্বাস, তার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা, এবং আপনার যখন বাচ্চা কাচ্চা যখন হয়ে যাবে তখন আপনি মোবাইল ফোন দিতে পারেন, তারপরে কোনো সমস্যা হবে না। কিন্তু নতুন বিবাহ করার পর কয়েকদিন হয় নাই, কোনো বেবি হয় নাই, কোনো বাচ্চা হয় নাই, আপনার স্ত্রীও সুন্দর, আপনার স্ত্রী দেশে আছে, আপনি বিদেশে আছেন, আর আপনার স্ত্রীর অ্যাকাউন্টে আপনি টাকা পয়সাগুলা দিচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীর মন তো তারে নারে করতেছে। ভালো একটা ছেলে দেখবে, তার হাত ধরে আপনার সমস্ত টাকা পয়সাগুলা মেরে চলে যাবে। এটা কখনো করবেন না। 2 নাম্বার হচ্ছে বউকে বাজারে পাঠানো যাবে না, একা একা বাজারে পাঠানো যাবে না, প্রয়োজনে আপনি সাথে যাবেন। আজকে ম্যাক্সিমাম বিদেশি যারা আছে, বিদেশিদের বউ একা একা মার্কেটে যায়, কি রং বেরঙ্গর কথাবার্তা, হে ভাইয়া কেমন আছেন আপনি, আপনার স্বাস্থ্য শুকায় গেছে, দেখছেন?
স্বামীকে একবারে এমন সুন্দর করে বলে নাই, কিন্তু নিজের আরেকজন অপরিচিত লোককে কি সুন্দর করে রোমান্টিক ভাষায় বলতেছে, ভাইয়া কেমন আছেন। এটা কখনো করা যাবে না। বউকে একা একা বাজার আপনি দিবেন না। যদি দেন তাহলে সবচাইতে বড় ভুলটা আপনি করেছেন, আর এই ভুলটা এতটাই করেছেন যা আপনি কখনো এটা শেষ করতে পারবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার স্ত্রীকে কখনো বাবার বাড়িতে একা একা যেতে আপনি দিবেন না। এই আল্লাহ তাআলার বান্দার সাথে আপনি যাবেন, আপনি তার সাথে যাবেন, তার সাথে আবার আপনি চলে আসবেন, তাকে নিয়ে চলে আসবেন, কিন্তু একা একা আপনি দিবেন না। যদি আপনি দেন তাহলে বড় ধরনের ভুলটা আপনি করেছেন, এই ভুলের মাসুল কখনো আপনি শুধরাতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে বাসায় কখনো কোনো পুরুষকে আসতে দেওয়া যাবে না। এই যে পুরুষের আসা যাওয়াটা একটা মিলামেশা যখন হয়ে যায়, তখন দেখবেন তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। বাসায় কখনো কোনো পুরুষের সাথে তাকে পরিচয় করাইয়া দিবেন না যে সে আমার বন্ধু মানুষ। আপনি জানেন বন্ধুকে নিয়ে কিন্তু বাগে বেশি। আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য একটা পার্সোনাল। পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন, পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন না কেন, সবচাইতে দামি সম্পদ হচ্ছে স্ত্রী। আর স্ত্রী হচ্ছে পার্সোনাল, এটা কখনো দেখানো যাবে না। আপনি বন্ধুকে নিয়ে আসছেন, এই যে আমার স্ত্রী, পরিচয় করায় দিয়েছেন, দেখবেন আস্তে আস্তে তার সাথে রিলেশনটা এতটাই গভীর হয়, আপনার বন্ধুই কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে চলে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে। বাসায় কখনো পর পুরুষকে আসতে দেওয়া যাবে না। তারপর হচ্ছে বউকে বেশি টাকা দেখানো যাবে না। কই নাম্বার, কত টাকা আপনার কাছে সঠিক মনে হয়, এইটা হিসাব করে আপনি আপনার স্ত্রীকে দিবেন। বেহিসাব টাকা পয়সা অনর্থকভাবে আপনি আপনার স্ত্রীকে দিবেন না। এই ভুলগুলা যদি আপনি করেন তাহলে আপনি জীবনের জন্য আপনি ভুল করেছেন, অন্যথায় সারা জীবন আফসোস করবেন, আর কোনো কাজ হবে না। এগুলোর থেকে যদি নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।